গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। এখনও মর্নিং বলছি, সকালবেলায় ঘুম থেকে উঠে আবার একবার সকালে ঘুমু দেওয়া হয়ে গেছে আমার সোনার। তো এই যে এখন উ উ করছে। আর এদিকে দেখো মা আর কি পুজো করে, যেহেতু খাই মানে বৈশাখ মাসে গাছে জল না দিয়ে খায় না, তো ওই জন্য আর কি সকালে একটু বাসন মাজতে বসেছে। সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, মানে পুজো করা হয়ে গেছে, তারপরে এই ফুলের সাজিটা তোলা ছিল অনেক দিন ধরে, তো একটু কালো হয়ে গেছে বলে এই লিকুইডটা না খুবই ভালো। তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো, যে কোনো কাঁসা পেতলের দোকানে গেলে তোমরা এই লিকুইডটা পাবে। লিকুইডটা জাস্ট একটু ডললেই কালো কালো মতো উঠে আসবে, আর থালা বাসন এত চকচকে হয়ে যাবে মনে হবে যেন নতুন দোকান থেকে কিনে আনলে। তো চলো, আমি এদিকে দুপুরে সকালের খাওয়া দাওয়া করে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে দুপুরে এই যে সর্ষের ডাঁটা দেখছো, এই ডাঁটাগুলো এই পাশের গাছেই হয়েছিল, তো সর্ষে করব। আর একটা ইলিশ মাছ নিয়েছি 500 গ্রাম ওজনের। ভয়ে ভয়ে আছি, জানি না ইলিশ মাছটা আদৌ খেতে ভালো হবে না হবে না, মানে কি হবে, এটা একটা বড়সড় চিন্তা। এখন তো ইলিশ মাছ যত স্টোরের মাছ ছিল সমস্তগুলো ছেড়ে দিচ্ছে, আর মাছের দাম যে এমন বেশি কম তা না। মোটামুটি বাজারে গেলে এই মাছগুলো 700 করে পাওয়া যায়, কিন্তু যেহেতু মানে পাড়াতে বিক্রি করতে আসছে ওই জন্য 850 করে বলছে, 800 করে নিয়েছে। আর সর্ষেটা না আমি ছেঁকে দিলাম আজকে, মানে ফার্স্ট টাইম আর কি সর্ষে এরকমভাবে ছাঁকনি দিয়ে ছোলা দিয়ে মোচার ঘন্ট খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু আজকে আমি ছোলা ভিজাতে ভুলে গেছিলাম। আর এটা আমাদের গাছের মোচা, মা নিয়ে এসছে একটা এরকম বড় সাইজের মোচা। তো এই হচ্ছে আমার রান্নাবান্না। এখন বলতে প্রায় 2টো বেজে গেল, এখনও রান্না হয়নি। সকালে একবার রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে। মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট করবো আজকে। মোচাতে কিন্তু খুব বেশি ছোলা দিয়ে কিন্তু মোচার ঘন্ট খুব ভালো লাগে, যেহেতু ছোলা ভেজানো ছিল না ওই জন্য মুগ ডাল ভেজে দিয়েছি। একদম সিম্পলভাবে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখো মোচা ঘন্টটা করছি। আর এখানে আজকে দুপুরে রান্নাবান্নাটা মানে যেহেতু শেয়ার করিনি ওই জন্য ভাবলাম খাবারের থালায় কী কী আছে একবার দেখিয়ে দিই। কলমি শাক ভাজা, সজনের ডাঁটা সর্ষে, মোচা ঘন্ট, আর ছিল সর্ষে ইলিশ। ইলিশটা তো এত টেস্টি ছিল কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ টেস্টি ছিল ইলিশটা। খাওয়া দাওয়া করে গেছিলাম একটুখানি অহনাদের বাড়িতে। অহনা বলছিল যে বৌদিদেরকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসো, মানে কালীবাড়ি যাব বলে বেরোলাম বাড়ি থেকে, হঠাৎ করে মনে পড়লো চলো ওদের রাস্তায় ওদের বাড়িতেই আর কি ঢুকি। তো ওদের বাড়িতে একটুখানি গেলাম, তো মা বললো চল একটু যাই, গিয়ে আবার চলে আসবো। তো এই যে এই সাইডটা একটু জঙ্গল মতো হয়ে গেছে, আর আমরা টুকটুক করে টুটুসকে নিয়ে যাচ্ছিলাম। কথা বলার চেষ্টা করছে, পারছে না। কি দো তো দো দো বুনুকে দো 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 তো দো তো দো দো দো। তুমি হিসি করেছো? দুষ্টুমি হস না হিসি আর হাগু, হাগু আর হিসি, হাগু আর হিসি। বল তাহলে আমি হাঁকবো না মুদবো না তোমার জন্য? হাগু আর হিসি। এখন যাচ্ছি হচ্ছে বিশাল মেগা মার্টে। বৌদি মা ত্রিধা সবাই যাচ্ছে। এই 3 পিসটা না আমি অনেক দিন আগে কিনেছি জানো, কিন্তু সাদা বলে একদম পরাই হয় না। যখন একদম প্রেগনেন্ট হয়েছিলাম সবাই আমাকে বলছিল দিদি বাইরে বেরোবে এই গরমের মধ্যে হচ্ছে সাদা রঙের পরে বেরোবে, তো তখনই নিয়েছিলাম। তারপর আর ভালো লাগেনি, পরিনি। এরকম অনেক জামা আমার কেনা আছে যেগুলো ভালো লাগে না, পছন্দ হয় না বলে পরি না, যেটা ভালো লাগে সেটা পরেই যায়। তো এই হচ্ছে ব্যাপার। চলো এই যে আমাদের পুচকিটাকে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে। কি করছে ও? ঘুমাচ্ছে? দেখি ও বেশ আরাম করে বুকের উপর মাথা দিয়ে এই ব্যাগগুলোতে খুব সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের তিশান বসে আছে, আর পুচকিকে ক্যারি করার জন্য ওর মা এই ব্যাগের মধ্যে ওকে নিয়েছে। এটা ভীষণই ভালো, মানে এত কমফর্টেবল না, সবার একটা ভিডিও করে ওকে ক্যারি করার জন্য। তো আমরা এসেছিলাম খাগড়ায় বিশাল মেগা মার্টে, এখানে আর কি সবাই এসে ভীষণ খুশি। কি বলতে হবে ভীষণ ভিডিও করছে সবাই দেখবে। চলো আসো নিচে আসো।
তো মাম দাও, মাম দাও বুনুকে। ওলে বাবালে, শুনু মাম দিচ্ছে, মাম দাও, মাম দাও। ওরে বাবারে, ওলে বাবালে, বুনুকে মাম দিচ্ছ তুমি। আবার তো মাম দাও, আবার তো মাম দাও, মাম দাও। ওলে বাবালে, ওলে বাবালে, ওরে বাবালে, বুনুকে মাম দিচ্ছে গালে গো। মর্নিং, সুপ্রভাত, কেমন আছে সবাই? ত্রিধা এদিকে তাকাও একটু দেখি। ত্রিধা কি করে নি? ওই একটা ডালা ডালা হয়ে আছে, একটু গুলে নাও তাহলেই হবে। তো ত্রিধা আজকে সকালে হরলিক্স আর বিস্কিট খেয়ে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে 11টায় হাফ ডে, তাই তো বলছে মা আজকে সকালে আর ভাত খাবো না। আর মারা এসেছে বলে আমি যে সকালে ভাত রান্না করি 10টার দিকে। ও আজকের পরে ছুটি স্কুল, গরমের ছুটি পড়ে গেল। ও মা, তাই নাকি? দেখো আমরা এখানে শুয়েছিলাম, আমি আর ত্রিধা। ত্রিধাদের স্কুল আজকের পর থেকে গরমের ছুটি পড়ে গেল বলছে। এই দেখো শুনু, শুনু বসে আছে দিদুনের কোলে, টুপি পলেছে, টুপিতে এবার রোদ লাগছে, খুলে দাও। ঠান্ডা হাওয়া দিচ্ছে। শুনু চল দিদিকে খাই। হ্যাঁ ওই ইয়ে ফোন করেছে, ডনা ফোন করেছে। তো আমরা শুয়েছিলাম এই বারান্দাতে, কি ঠান্ডা লাগছিল, শীত লাগছিল। আর মারা শুয়েছিল ঘরের মধ্যে। আমাদের ছুনু পাগলি, আমাদের ছুনু পাগলি, ছুনু পাগলি। দাদা কই? দাদা দুষ্টু করছে, দাদা খালি খপ খপ করে বুনুকে ধরতে যাচ্ছে। দাদা এটা তো ছুনু পাগলি, ছুনু পাগলি কই? হ্যালো, ওর মা পায়খানায় পটি করতে গিয়েছে, পটি। শোনো, এই যে বসে আছে পুচুকে নিয়ে। বুনুকে একটা মাম দিয়ে আসো, যাও। হ্যাঁ বুনুকে একটা মাম দাও, বুনুকে দাও মাম দাও, বুনুকে মাম দাও। হ্যাঁ দাও 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 দাও, বুনুকে একটা মাম দিয়ে আসো, যাও। মনে ঝাল জানাচুর মুখে দিয়েছে, ওই জন্য গাটার মুখে টক টক লেগেছে, ওই জন্য। এই দেখো 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 দেখো, বুনু কাটে মাম দিয়ে আসো, যাও। দাও দাও দাও, বুনু বুনু বুনু, ওই ওই টিস্যু পেপারটা দেখেছে যে। যাও যাও, বুনু কাটে মাম দিয়ে আসো, যাও। বুনু কাটে মাম দিয়ে আসো, যাও। যাও একটা একটা হামি দিয়ে আসো, বুনুকে একটা হামি দাও, বুনুকে একটা হামি দাও। হ্যাঁ যাও যাও যাও, একটা হামি দাও, একটা হামি দাও, বুনুকে একটা হামি দিয়ে আসো। দেবে দেবে, দেখো এবার দেবে, এবার গিয়েছে যেখানে দেবে। দাও দাও একটা হামি দাও, বুনুকে একটা হামি দিয়ে আসো। কই? হ্যাঁ দাও দাও, দিয়ে আসো দিয়ে আসো। যাও যাও যাও, বুনুকে একটা হামি দিয়ে আসো। হ্যাঁ যাও যাও, দিয়ে আসো, দিয়ে আসো দিয়ে আসো, যাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসো দিয়ে আসো। ও বাবা ও বাবা ও বাবা, পায়ে হামি দিলে হবে? গালে হামি দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ দাও। জীবনে সবকিছু ঠিকঠাক ভাবে শিখতে পারলেও রুটি করাটা এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে শিখতে পারিনি। আজকে মাকে বলছি তুমি স্পেশালি আমাকে রুটি করাটা একটু শিখে দিবা। আগের দিন অহনা আমাকে বলেছে যে দিদি আমার রুটি ফোলে না, তার একটা কারণ আমি একটা রুটিকে এত পরিমাণে উল্টাই আর রুটির মানে ঠিকঠাক ইয়ে করতে পারি না। তো আজকে মায়ের থেকে রুটিটা করা ঠিকঠাকভাবে শিখে নিলাম। এবার বলি আমার ভুল কোথায় ছিল। আমার ভুল ছিল যে আমার বেরির যে মাপটা, তারা তোমাদেরকে দেখো, আমি রুটিটার সাইজটা ভীষণ বড় বড় করে ফেলি। আমার ননদ ভীষণ ভালো রুটি বানায়, অনেক বড় বড় সাইজের রুটি গ্যাসেই ফোলায়। তো আমার এই বেরির থেকেও বেশি বড় সাইজের রুটি হয়ে যাচ্ছে, তো তাপটা ঠিকঠাকভাবে পাচ্ছে না, ফুলছে না। আর একটা হচ্ছে একটা রুটি এক সাইড হলো, মানে 3-4টে রুটি অনেক একসাথে করে, কেউ একটা রুটি করে। তো একদিক একটু হালকা করে দিতে হয় আর একদিক পুরোপুরি মানে যতটা দেওয়ার দরকার দিতে হয়। সেই হালকা দিকটাকেই তুমি যদি কি বলবো মানে গ্যাসের উপরের দিকে দাও, তাহলে এবার রুটিটা একদম টপ টপ করে ফুল দাও। তো জানি না কতটা কি শিখতে পেরেছি, মিশন কতটা সাকসেসফুল হয়েছে। তো দেখা যাক কি কতদূর হচ্ছে। আর আমাদের পুচকে কাজকাগুলো তো এখন পুরো, আর আমার সাথে সাথে আমার মানিও এখন ডিটক্স ওয়াটার খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু ভীষণ গরম পড়েছে। অন্তত প্রত্যেক দিন যদি 1 লিটার জলে ডিটক্স ওয়াটার আর 3 লিটার জল এমনি সাদা জল মানে পরিমাপ করে, যেটা তাকে খেতেই হবে। আর তার বাইরে আদার্স জল যদি 1 লিটার মানে মোটামুটি 4 লিটার জল এই গরমে যদি খাও,
তাহলে আপনা আপনি স্কিনের গ্লো চলে আসবে। আমার এখন বর্তমানে শসাটা দিয়ে উপরের স্কিন কেয়ার করার থেকে আমার কোথাও গিয়ে মনে হয় যেন আমার এই বোতলের ডিজাইন খেয়ে দিয়ে স্কিন কেয়ারটা আমাকে আরো বেশি ভালো করে করতে হবে। খেয়ে তো দিয়ে চলো, skin care টা আজকের করতে ভিডিওটা হবে। এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেকদিন ফেস টু ফেস কথা বলা হয়নি, ঘুম পেয়ে যাচ্ছে আমার এখন, রাতে খাবার বানাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার।